আহ দেখছো মিম, চুন্নি কত সুন্দর করে আমার মাথাটা মেসেজ করে দিতেছে। এই, তোমার ফ্রেন্ড শামসু ফোন দিছে। রিসিভ করে লাউড স্পিকারে দাও। নাও। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? এই তো দোস্ত ভালো আছি। তোর কি অবস্থা? এই তো আমি ভালো আছি। কি করতেছিস? কিছু না রে, তোর ভাবির সাথে বসে আছি। কোন ভাবি? কোন ভাবি মানে? তোর তো ভাবি একটাই। ও আচ্ছা, আমি তো মজা করতেছিলাম দোস্ত। শোন, তোর এই মজা কারণে না কোনদিন আমার জীবনটা যায় যায় অবস্থা হবে। ফোন কিন্তু লাউড স্পিকারে, তোর ভাবি সব শুনতেছে। তোর এই উল্টা পাল্টা কথার কারণে তোর ভাবি আমাকে সন্দেহ করে। আরে না, কোনো সমস্যা নেই, তুই ভাবিকে ফোনটা দে, আমি বুঝাই বলি। আচ্ছা বুঝা। হ্যালো। আমি তো মজা করতেছিলাম সুমাইয়া ভাবি। এই শোন, তোর ভাবির নাম সুমাইয়া না। ও, জেরিন ভাবি। দোস্ত শোন, ওর না একটা রোগ আছে বুঝছো, ও মানুষের নাম ভুলে যায়। ডাক্তার চেষ্টা করতেছে এই রোগটা বের করার জন্য, আমি বুঝাইতেছি। দোস্ত শোন, তোর ভাবির নাম জেরিন না, তোর ভাবির নাম হচ্ছে মিম। MIM, মিম। ও আচ্ছা, তার মানে তুই আজকে বাসায়? আমারে কি তোমার পছন্দ না? তোমার সাথে কি আমারে কেউ জোর করে বিয়ে দিছে? আরে ভাই, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। ও আচ্ছা, মানে তুমি যে আমারে ভালোবেসে বিয়ে করছো এটা তো আমি ভুলেই গেছিলাম। তাহলে আমি থাকতে তুমি কেন এই যে পাশের বাসার ভাবি, বন্ধুর গার্লফ্রেন্ড, আমার বান্ধবী, তাদের দিকে নজর দাও? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো তুমি কি বলতেছো? দেখো, সেটা হচ্ছে আমরা ভিডিও করি ক্যারেক্টার। বাস্তবে কি কোনোদিন তুমি দেখছো আজ পর্যন্ত যে কোনো একটা মেয়ের দিকে তুমি তাকাইছি? না, সেটা করো নাই, কিন্তু সবাই বলতেছে যে আপনি থাকতেও কেন সে এই যে পাশের বাসার ভাবি, তারপরে বন্ধুর গার্লফ্রেন্ড, তারপর আপনার বান্ধবী, তাদের দিকে নজর দেয়। তুমি থাকতে মানে আমার পাশে তুমি থাকতে আমি কোনো একটা মেয়ের দিকে তাকাইছি? তুমি কি বলতে পারবা যে কোনো একটা বাজে কাজ আমার দ্বারা হইছে? আর তাছাড়া তোমার বান্ধবী কিন্তু অনেক সুন্দর দেখতে। হয়েছে, আমার বান্ধবীরা তোমার অত সুন্দর বলার দরকার নাই তো। সুন্দরকে সুন্দর বলতে শিখো, যেটা আমি শিখছি। সুন্দরকে সুন্দর বলতে হয়। ঠিক আছে, সুন্দরকে সুন্দর বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বান্ধবীরা তোমার অত সুন্দর বলার দরকার নেই। তুমিও সুন্দর, তবে ওর থেকে অনেক বেশি। তোমাদের মনে অনেক হিংসা। আমি শুধু বলছি তোমার বান্ধবী সুন্দর, তাই সুন্দর ওই বলি। যে আমার বান্ধবীরা তোমার অত সুন্দর বলার কোনো দরকার নাই, ঠিক আছে? না না, আমি চাই তোমার মনটা অনেক বড়, আমি জানি। আর এত এত আমার আলগা হচ্ছে যে গিয়ে পাম দেওয়ার কোনো দরকার নেই। আমি শুধু এটাই বলি যে সুন্দরকে সুন্দর বলতে শেখো। আমি হয়েছে হয়েছে হয়েছে, চুপ করো, আর বলার দরকার নেই। এই দেশে বেটা মানুষের এটাই দেশে সমস্যা, বুঝছো? হ্যাঁ দোস্ত বল। আগে তুই আমাকে এটা বল, তোর ফোন নিশ্চয়ই লাউড স্পিকারে নেই? হ্যাঁ, লাউড স্পিকারে তো আছে তো। তাহলে নিশ্চয়ই ভাবি আমাদের কথা শুনতেছে। হ্যাঁ, শুনতেছে তো। তাহলে তুই একলা ফ্রি হয়ে আমার একটা কল দে। আরে না, তুই বল, কোনো সমস্যা নেই। তোকে বলছি না, তুই একলা ফ্রি হয়ে আমাকে একটা কল দে। শোন দোস্ত, তোর ভাবি শুধু আমার বউ না, আমার ফ্রেন্ড। তুই আরামসে বলতে পারস, কোনো সমস্যা নেই। তুমি যে গতকালকে আমাদের বন্ধু শামীমের গার্লফ্রেন্ডকে বলছো যে আপনাকে আমার ভালো লাগে, সেটা শামীম জেনে গেছে। আচ্ছা, তার মানে তুমি এখন তোমার বন্ধুর গার্লফ্রেন্ডে পর্যন্ত প্রপোজ করা শুরু করে দিছো? মানে তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি আমার কথাটা শোনো একটু। আমার কথা শোনার পর তারপর বলো। বলো। আমার ওই শামীম ফ্রেন্ড আছে না, ওর যে গার্লফ্রেন্ড, একদম সেম টু সেম তোমার মতো দেখতে। তোমার মতো নাক, তোমার মতো চোখ, তোমার মতো ঠোঁট, মানে কি বলবো, একদম কপি। আমি সেই জন্য বলছি যে তোমাকে আমার ভাল লাগে। তাই না? এই মাহফুজা, ঝাড়ুটা নিয়ে আয় তো। তার মানে কি দাঁড়াইলো? মানে আমার মতো দেখতে যে কোনো মাইয়া দেখলেই তোমার তার বউ বউ লাগে? আজকে তোমার আমি এমন শিক্ষা দিব যে ভবিষ্যতে কোনো মাইয়ার দিকে তাকাইতে দ্বিতীয়বার ভাববা।
বুঝছো না? ঝাউরা দে। এটা কি হলো? মিম এরকম করতেছে কেন? আমি কি কিছু করছি? না তো, আমি তো কিছুই করি নাই। দেখা যাক কি হয়। কি হয়েছে তোমার? তুমি কি ফেসবুকে সুমাইয়া নামের একটা মাইয়ার মেসেজে রিপ্লাই দিছো? কথা বলতেছো না কেন? দিছো? হ্যাঁ দিছি। তুমি তারে আই লাভ ইউ বলছো? বলছি। তুমি তারে কিস করতে চাইছো? হ্যাঁ করতে চাইছি। তুমি তারে নিয়ে ঘুরতে যাইতে চাইছো? হ্যাঁ চাইছি। আর আমি এটাও জানি যে ওইটা তোমার ফেক আইডি। ওইটা আমার ফেক আইডি তোমারে কে বললো? হ্যাঁ, তোমারে কে বললো? দেখো মিম, ঝগড়া করার জন্য কোনো বাহানা খুঁজবা না। আরে ওইটা আমার ফেক আইডি না। ইভেন এই নামে তো আমার কোনো ফেসবুকে অ্যাকাউন্টই নাই, আর ওইটা কেন আমার ফেক আইডি হইতে যাবে? ওটা তোমার ফেক আইডি না? না। ওটা তোমার ফেক আইডি না? আরে সত্যি বলতেছি, ওইটা আমার ফেক আইডি না। আমি এত বড় ভুল কেমনে করলাম? আমি তো সবকিছু বাদ দিছি তোমার মতো সুন্দরী বউ থাকতে, তারপর আমি অন্য মেয়েকে। ছি ছি। তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও। এত বড় পাপ আমি কেমনে করলাম? শোনো, তুমি কাইন্দো না প্লিজ, কাইন্দো না। আসলে সব দোষ তো তোমার না, আমারও আছে, কারণ আমিও তো আগে পরে এরকম ফেক অ্যাকাউন্ট খুলে তোমার মেসেজ টেসেজ দিছি। আচ্ছা শোনো, যা হওয়ার হয়েছে, তুমি সবকিছু ভুইলা যাও, আর তুমি মন খারাপ করো না, তুমি কাইন্দো না। আর শোনো, ওই মেয়ের সাথে আর কথা বলবা না, হ্যাঁ? ওইটারে এখনই ব্লক করে দাও। ফার্দার অন্য কোনো মেয়ের মেসেজে রিপ্লাই দেওয়ার আগে কিন্তু আমাকে জিজ্ঞেস করে নিবা যে ওটা আমার অ্যাকাউন্ট কিনা। আমি আর কোনোদিন কোনো মায়ের সাথে মেসেঞ্জারে কথা বলবো না। আপু, তুমি কিন্তু হ্যার কথা বিশ্বাস করো না, হ্যাঁ কিন্তু নাটক করতেছে। আচ্ছা থাক, মন খারাপ করো না। আচ্ছা তুমি কি তরমুজ খাবা? কেটে এনে দেই? হ্যাঁ দাও। নিয়ে আসি, হ্যাঁ? অভিনয় তো ভালোই করলা। তোমরা কই গেছিলা সাত সকালবেলা? গেছিলাম বড় হুজুরের কাছে। বড় হুজুরের কাছে? বড় হুজুরের কাছে কেন গেছিলা? সাথে সাথে তো আর যাই নাই, তাই না? সংসারের অবস্থা দেখতেছো, সংসারে কোনো সুখ শান্তি আছে, কোনো আয় বরকত আছে? সেই জন্য গেছিলাম বড় হুজুরের কাছে একটা তাবিজ আনতে, যাতে সংসারের আয় বরকত সুখ শান্তি ফেরত আসে। বৌমা, আমাকে একটু গরম পানি করে দিবা, একটু গোসল করতাম। মানে মাত্র বাসায় আসলাম, এখনো বসতে পারি না, এক গ্লাস পানি পর্যন্ত খাইতে পারি নাই, এর মধ্যে ঘ্যান ঘ্যানানি প্যান প্যানি শুরু হয়ে গেছে না? কেন নিজেটা নিজে নিয়ে নিতে পারেন না? হ্যাঁ এই তুমি এটা কিরকম ব্যবহার করতেছো? সুন্দর করে বলা যায় না? সে বয়স্ক মানুষ, বলতেই পারে, এই জন্য তার সাথে এই ব্যবহার করো তুমি। খারাপ ব্যবহার কি করলাম? একটা জায়গা থেকে আসলাম, এখনো বসছি, এক গ্লাস পানি খাইছি, তাও তো করতে পারি নাই, তা তার মধ্যে এত ক্যান ক্যানানি প্যান প্যানি করতে হবে কেন? হ্যাঁ, আর তোমার যদি এত দয়া লাগে, তুমি নিজে দিতে পারো না? আমার দয়া লাগবে কেন? আসছে। আপু, আমার কানের দুল জোড়া আমি খুঁজে পাইতেছি না। কি বলিস? কই রাখছিলি? আমি তো কোথাও রাখি না, আমি তো পরেই ছিলাম। সব জায়গায় ভালো করে খুঁজছিস? হ, সব জায়গায় দেখছি, কিন্তু কোথাও পাইতেছি না। এই সংসারটাতে যে কি হইলো। এই শুনছো কি হইছে? কি হইছে? ওর কানের দুলটা না হারায় গেছে। হারাইছে মানে? তুই কই রাখছিলি? জানি না, আমি তো সবসময় পরেই ছিলাম কানে। আরে ভালো করে খুঁজে দেখো, পাইবা। হারাবে কোথায়? মানে কি যে শুরু হলো সংসারটার মধ্যে, কিছুই বুঝতেছি না। এই অশান্তি কোনোভাবেই যাইতেছে না। আচ্ছা, বড় হুজুরের তাবিজ কি কাজ করতেছে না নাকি বুঝতেছি না তো। হ্যাঁ, দেখতে দেখতে তো 1 মাস হয়েই গেল, এখনো পর্যন্ত তো কোনো কিছু ঠিক হইলই না, উল্টা তো আর অশান্তি মনে হয় বাইরেই যাইতেছে। শোনো, আমি তোমাকে একটা তাবিজ দিই, নাও। কিন্তু এই তাবিজ কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। এই তাবিজ স্বয়ংসম্পূর্ণ তোমাকেই করতে হবে। আমাকেই করতে হবে?
আমি কিভাবে করব? এই তাবিজ স্বয়ংসম্পূর্ণ করতে হলে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে তোমাকে সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তুমি যখনই কারোর সাথে ভালো ব্যবহার করবা, ঠিক তখনই এই তাবিজে একটা করে ফু দিবা, তারপর দেখবা ম্যাজিক। এইভাবে 1 মাস চলো, সত্যি? তাহলে কি আমার সংসারে সুখ শান্তি ফেরত আসবে? ইনশাআল্লাহ। বৌমা একটু গরম পানি করে দাও না, গোসলটা করে ফেলি। জি বাবা, আসতেছি। এখন তো একটা ভালো কাজ করলাম না? তাহলে একটা ফু দেই। এই দেখছো, তোমার তাবিজটা কিন্তু সত্যি সত্যি কাজ করছে। হ্যাঁ, আমাদের সংসারটা এখন দেখছো কি সুন্দর, শান্তি আর শান্তি। কোনো বালা মুসিবত নাই, সব বালা মুসিবত দূর হয়ে গেছে। তাই নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাবিজটা খুলো। খুলবো? হুম। এটা তো সাদা কাগজ। ওইটা শুধু সাদা কাগজ ছিল, ওইটা কোনো তাবিজ ছিল না। শোনো, তোমাকে একটা কথা বলি। একটা সংসারে যদি ঘরের বউ সে সবসময় জন্য ক্যাট 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 করে, সবার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে ওই সংসারে কখনোই সুখ আসতে পারে না, আল্লাহর রহমত বর্ষিত হইতে পারে না। ওই সংসার থেকে বরকত অটোমেটিকলি উঠে যায়। আর ঘরের বউ যদি সবসময়ের জন্য হাসি মুখে কথা বলে, সবার সাথে ভালো ব্যবহার করে, তাহলে ওই সংসারে আল্লাহর রহমত অটোমেটিক বর্ষিত হয়। সংসারের সুখের জন্য তাবিজ কবজ লাগে না, বুঝছো? আসলেই সংসারের সুখ শান্তির জন্য ঘরের বউয়ের ভালো ব্যবহারই যথেষ্ট। তুমি ঠিকই বলছো। আমি আসলে আমার ভুলটা বুঝতে পারছি।